চুলাই বানাই না নরম তুল তুললে এই প্যানকেকটা যে আমি মিষ্টি আলু দিয়ে বানাইছি আর না কইলে কি বোঝার উপায় আছে? আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ভিডিওর শুরুতেই আপনারা বুঝে হালাইছেন আজকের এই মিষ্টি আলু দিয়ে আমি কি বানাইতে যাইতে আছি। হয় আপনারা ঠিকই হনছেন, আজকের এই মিষ্টি আলু দিয়ে আপনাকে বানাইয়া দেখামু নরম তুল তুললা প্যানকেক। যেহেতু এই কেকটা মিষ্টি আলু দিয়ে বানামু সেই জন্য এক মিষ্টি আলু ভালো মতো ধুইয়া এখন এই মিষ্টি আলুটার সোলাডারে সিলাইয়া নিতে আসি। একটা সময় আমাকে অঞ্চলে প্রচুর পরিমাণে মিষ্টি আলুর চাষ হইলেও বর্তমানে কিন্তু এই মিষ্টি আলু চাষ হয় না বললেই চলে। অনেক বছর পর মগো এলাকার দুই কৃতি সন্তান ওবায়দুল কাদের আর হানিফ সংকেত ভাই এই মিষ্টি আলুর চাষ আবার নতুন করে শুরু হচ্ছে। এখন চলেন এই মিষ্টি আলুর গুণাগুণ সম্পর্কে কয়েকটা তথ্য জানি আই। মগো শরীরের ক্ষত সারাইতে আর ত্বকের সৌন্দর্য ধরে রাখতে কিন্তু ভিটামিন সির গুরুত্ব অনেক বেশি। যেগো এক্সের আল্লাহদের শরীর হালকা ঠান্ডা লাগলেই একবারে আল্লাদের ঠেলায় তাগাইয়া পড়েন, হেগো এই ঠান্ডা প্রতিরোধে কিন্তু এই ভিটামিন সি প্রচুর পরিমাণে কার্যকরী। হ্যাঁ, ছাড়াও শরীরের হাড় আর দাঁত শক্ত রাখতেও কিন্তু ভিটামিন সি কাজ করে। ভিটামিন সি লইয়া এত খাবড়ো খাবড়ি শুরু হচ্ছে কি লইয়া, হ্যাঁ হয়তো এত সময় আপনারা বুঝে হেলাইছেন, কারণ এই মিষ্টি আলুর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যারা আন্দার কোন্দার কোনো কিছু সহজে বিছরাইয়া পান না, হেরা অবশ্যই বেশি বেশি মিষ্টি আলু খাইবেন, কারণ মিষ্টি আলুর দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এই মিষ্টি আলুর মধ্যে কিন্তু কোনো ধরনের চর্বি জাতীয় পদার্থ নাই, সেই জন্য মিষ্টি আলু খাইলে সহজে খিদা লাগে না। এই মিষ্টি আলু খাইলে যেহেতু সহজে খিদা লাগে না, সেই জন্য 20-30 টাকা খরচ করে 1 কেজি মিষ্টি আলু কিনে সবাই মিলে হিজাইয়া খাইয়া চাগাইয়া থাকবেন হুইয়া। শরীরও ভালো থাকবে আর পাশাপাশি একুক্তের ভাতও বাঁচতে যাইবে। গর্ভবতী মায়েদের জন্য কিন্তু এই মিষ্টি আলু খাওয়া খুবই জরুরি, কারণ গর্ভে থাকা শিশুর বৃদ্ধিতে এই মিষ্টি আলু খুবই কার্যকরী। যাই হোক, এখন এই মিষ্টি আলুগুলারে ছোট ছোট টুকরায় সিলাইয়া সুন্দর মতো কাইডা নিছি। এখন এই মিষ্টি আলুগুলারে হিজাইনার পালা। আলুগুলা যদি সাইজে ছোট হয় সেই ক্ষেত্রে কিন্তু আলুগুলারে এবিল ছোট ছোট টুকরায় কাটারও দরকার নাই, সিলাইনারও দরকার নাই। যেহেতু আলুটা বেমালা বড় আসলে সেই জন্য তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আলুটারে ছোট ছোট টুকরায় কাইডা নিছি। আর একটু সুবিধার জন্য আমি সোলাডারে সিলাইয়া নিছি, তাই সেদ্ধ হওয়ার পরেও কিন্তু খুবই সহজে সোলাডারে সিলাই না যায়। কোতকুন হরাদ দিয়া ঢাইকা আলুগুলারে হিজাই নেওয়ার পর যেই হরাডারে উদলা হর সিয়মনেলারের কারেন্ট গেছে চলিয়া। যাই হোক, আলুগুলো কিন্তু এখনো ভালো মতো সেদ্ধ হয় না, সেই জন্য আরো কোতকুন ভালো মতো হিজাই নেওয়ার পর এই যে দেখেন আলুগুলো একদম পারফেক্ট ভাবে হিজ্জা গেছে। এখন এই আলুগুলারে চুলাই দিয়ে নামাইয়া এই বিলেক্ষ প্লাস্টিকের জাজরির মধ্যে হালাইয়া আলুগুলার পানি আলাদা হইয়া নিমু। এই যে দেখেন আলুগুলো হিট যে এককালে মোমেন না আন গেছে গলিয়া। এখন এই আলুগুলারে কতক্ষণ বাতাসে রাখকে একটু ঠান্ডা বানিয়ে নেওয়ার পর একটা বাড়ির মধ্যে আলুগুলারে ডাইলিয়া দিমু। এই নে মোর আলু হিজাইনা মেলা বেশি হয়ে গেছে, এত্থানি মোর কেকের জন্য লাগবে না, সেই জন্য এহিন আমি অর্ধেক পরিমাণে আলু একটা বাড়ির মধ্যে উড়াইয়া নিছি। এখন এবিল গোল এক চামচের উল্টা পাশ দিয়া এবিল হইরে চাইপে চাইপে আলুগুলারে ভর্তা বানাইয়া নিমু। আপনারা চাইলে হাত দিয়েও ভর্তা বানাইতে পারেন। যাই হোক, এমন ভাবে ভর্তা বানাইতে হইবে যাতে কোনো অবস্থাতেই কোনো আলু আস্তা থাইকা না যায়। এখন এই ভর্তা বানাই না মিষ্টি আলুর মধ্যে দিয়ে দিছি বড় চামচের 1 চামচ ময়দা। এই বড় চামচের মধ্যে কইলো 1 কাপ পরিমাণ ময়দা ধরে। যাই হোক, এখানে 1 কাপ পরিমাণ ময়দা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ডিম। এখন আপনারা চাইলে এর মধ্যে 1.5 কাপ লিকুইড গরুর দুধ ব্যবহার করতে পারেন। তাই আজকে আমি এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করতে আসি। গুঁড়া দুধ মিশাই নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিতে আসি 2 টেবিল চামচ চিনি। 2 টেবিল চামচ চিনি মিশাই নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিছি 1.5 চামচ বেকিং পাউডার। এইটা কিন্তু বেকিং সোডা না, বেকিং সোডা এক জিনিস আর বেকিং পাউডার কিন্তু আরেক জিনিস। 1 চিমটি লবণ দেওয়ার পর কেকটা দিয়ে চকলেটের ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ কোকো পাউডার। এখন এর মধ্যে 2 চা চামচ সয়াবিন তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পানি। যেই চামচটা মাইপে ময়দা দিয়েছিলাম সেই চামচেরই 1.5 চা চামচ পানি দিয়ে দেবো। এখন এককালে কায়দা মতো সবকিছুরে ঘোড়ার পালা। এখন ধৈর্য লইয়া মেলা সময় ধৈর্য সুন্দর মতো সমস্ত মিশ্রণ হানিরে এবিলেক হ্যান্ড মিক্সার দিয়ে ঘুইরে এককালে মাখা মাখা করিয়া হালাইতে হইবে। ঘটতে ঘটতে ব্যাটার হানির ঘনত্ব এককালে এবিল হইয়া যাইবে, তবুও কিন্তু ঘোড়া বন্ধ হরা যাইবে না। আধা ঘন্টা রেস্টে রাখিয়া দেওয়ার পর এই যে দেখেন ব্যাটার হানি অনেকটা ফুললে উঠছে। যেহেতু আজকে প্যান কেক বানামু সেই জন্য একটু ফ্রাই প্যানের উপরে প্রথমে দিয়ে দিছি কত্থানি তেল। চুলার জাল কিন্তু এখনো জ্বালাই নাই। যাই হোক, সমস্ত তেল হানি এবিল হইতে ঘুরাইয়া ঘুরাইয়া সমস্ত প্যানের গায়ে মাহাইয়া দিমু। সমস্ত কড়াইতে তেল মাহাই নেওয়ার পর এখন এর মধ্যে ঢাইলা দিমু কেকের মিশ্রণ। কেকের মিশ্রণগুলো দেওয়ার পর এখন এর উপরে ছড়াইয়া দিমু সাদা তিল। সাদা তিল না থাকলে আপনারা চাইলে এর উপরে বাদাম কুচি অথবা ড্রাই ফ্রুটস দিতে পারেন। যারা কালা জিরা পছন্দ করেন আপনারা চাইলে এর উপরে কালা জিরাও ছড়াইয়া দিতে পারেন। সাদা তিল ছড়াই নেওয়ার পর এখন একটু হরাইদার সমস্ত কেকটারে ঢাকিয়া দেওয়ার পর চুলার জাল দিমু জ্বালাইয়া। পুরা ভাবটাই যাতে কেকে লাগে সেই জন্য হরার ফুডাডারে একটু কাগজ দিয়া দিছি বন্ধ হইয়া। এখন এককালে চুলার জাল কমাইয়া দিয়া 10 মিনিট ধইরিয়া কেকটারে ভালো মতো ভাপাইয়া নিমু। কেকের সাইডগুলো দেখলেই বোঝা যাইবে তলের পাশ ভালো মতো বেকিং হয়েছে কিনা। 10 মিনিট ধইরিয়া কেকটার এক পাশ ভাপাই নেওয়ার পর এখন এই কেকটারে উল্টাইয়া দিমু। এখন আবারও 10 মিনিট ধইরিয়া ঢাকিয়া তলের পাশটাও ভালো মতো ভাপাইয়া নিমু। এরপর আবারও 10 মিনিট ধইরিয়া উল্টাইয়া পাল্টাইয়া দুই পাশ ভালো মতো ভাপাই নেওয়ার পর এখন এই কেকটারে কাইডা নিমু। কেকটা আমি কড়াইতে থাকা অবস্থায় কাইডা নিছি। আপনারা
আপনারা চাইলে কেকটা ঠান্ডা হওয়ার পরেও কাইডা নিতে পারেন। এই কেকটা দেখতেও কিন্তু একদম চকলেট কেকের মতো মনে হইতে আছে, আর এর মধ্যে দিয়ে কিন্তু চকলেটের সুন্দর একটা ফ্লেভার বাইরেইতে আছে। তাই আপনি যতক্ষণ কইয়া না দেবেন ততক্ষণে কারো বোঝার ক্ষমতা নাই যে এই কেকটা মিষ্টি আলু দিয়ে বানাই না। বিশ্বাস করেন, বানাইনার আগে আমি কল্পনাও করি নাই যে সাধারণ মিষ্টি আলু দিয়ে বানাইনা কেক এতটা টেস্টি হইতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে সবাইরে বেমালা ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।